কয়দিন যাবতই শুনতেছি মেলা মেলা মেলা, তাই আমিও রিকশায় করে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। এখন দেখি সবাই মেলায় যাচ্ছে, বোরকা পরা দুটো মেয়েও মেলায় যাচ্ছে। ওই যে কালো বোরকা পরা অন্য রিকশায়, ওরাও মেলায় যাচ্ছে। কোচিং শেষ করে মেয়েগুলো ব্যাগ নিয়ে ওরাও মেলায় যাচ্ছে। মনে হয় সাথে করে ওর মাকেও নিয়ে আসছে। আর ওই যে ব্যাগ হাতে মিষ্টি, মনে হয় ওটা উনি আমার বাড়িতে যাচ্ছে। যাই হোক, ওদের দেখতে দেখতে আমি রিক্সা থেকে নেমে গেলাম, আমার বান্ধবীকে খুঁজছি। কারণ আগে থেকে প্ল্যান ছিল আর আমি মেলায় যাব। ওই যে একই রকম বোরকা পরা, বিশ্বাস করলেন না? এই দেখেন, বান্ধবীর হাতে ফোনটা দিয়ে আমিও বললাম আমাকেও একটু দেখাও। দুজনে সেম সেম বোরকা পরে মেলায় ঢোকার উদ্দেশ্যে রওনা হলাম। ওমা, মেলার সামনেই দেখি সুলতান সুলাইমানের গেট। এখন এই সুলতান সুলাইমানের প্রাসাদে ঢুকার পালা। আপু ভাইয়াদের ভিড় ঠেলে টিকিট না কেটে মেলায় ঢুকে পড়লাম। শুরুতেই দেখি খাবারের দোকানগুলো, দেখেই মনটা ভরে গেল। বান্ধবী দৌড়ে আগেই ভিতরে ঢোকার চেষ্টা করছিল, বললাম দাঁড়াও, আগে খাবারের দোকানগুলো দেখে নেই। এখানে কতগুলো টেবিল পেতে ছিল, কিন্তু আমি বসিনি। ফ্রন্ট ক্যামেরার ভান করে আসলে নিজের থোপড়াখানা একটু দেখার পালা, মেকআপ ঠিকঠাক আছে নাকি। শুরুতেই দেখি অনেক খাবারের দোকান, অনেক অনেক খাবার। পরে দেখি পাশে একটা জুতার দোকান, বিভিন্ন রকমের জুতা আছে। অবশ্যই এই দোকানে আমি ঢুকিই নাই। ওমা, আবার ক্যামেরা গেটের দিকে নিতেই দেখি ওরা মনে হয় দুই বান্ধবী একই রকমের বুরকা পরে এসেছে। খাবারের দোকানের লোভ দেখিয়ে কোনো লাভ নাই, আমরা সামনের দিকে যাব, এত তাড়াতাড়ি কিছু খাবো না। মেলায় ঘুরে বলেছে মেলায় কিছু উঠে নাই, এগুলো বলে যারা আপনাদের সান্ত্বনা দিয়েছে, চলেন আজকে আপনাদের দেখাই মেলায় কি কি এসেছে। এই যে ছোট ছোট ভ্যানিটি ব্যাগগুলো দেখছেন, এগুলোর বহুত কালেকশন বসেছে এখানে। চলেন আরো অনেক কিছুই দেখাবো। মেয়েদের কিছু জামা কাপড়ও উঠেছে, কিন্তু এই দোকানেও আমি ভিড়ি নাই। এখানে মনে হয় কিছু সুন্দর সুন্দর ব্যাগও এসেছে, কিন্তু আমি আসলে যাই নাই ওই দোকানে। আমার চোখ পড়েছে হচ্ছে ওয়াশিং মেশিনটার দিকে। এই দোকানটা একটু বড়লোকি ভাব ছিল, যা দেখি তাই দেখি খুব দামি দামি জিনিসপত্র। এখানে লেখা ছিল একটা পণ্য কিনলে 10টা পণ্য ফ্রি। তবে ওই একটা পণ্যর যে দাম, আরো 20-30টা পণ্য একসাথে কেনা যাবে ওই একই দামে। বান্ধবী আমাকে দেখাচ্ছিল, দেখো আইফোন চুলা। ওমা, এই চুলা কি বড়লোকি ভাব। এটা কিনে দিতে বললাম বান্ধবীকে। বান্ধবী বলল ক্রেডিট কার্ড আনে নাই। যেই ওভেনের দাম দোকানে 6-7 হাজার টাকা, এখানে লেখা 36,000-37,000 টাকা। কিনবো না, তবুও দেখছিলাম। এই যে কত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো। বান্ধবীকে বললাম এগুলো আমাদের জন্য না, গায়ে লাগবে না, চলো অন্য দোকানে যাই। সে বলল আমার গুগল পিক্সেল 7 প্রো মোবাইলটা একটু দেখা। এই বয়সে শো আপ না করলে কি চলে? দোকানদার বলছিল আপনারা কি ভিডিও করতে এসেছেন নাকি কিছু কিনবেন। আমরা অপমানিত না হয়ে দোকান থেকে বের হয়ে গেলাম। চুলের ক্লিপ লিপস্টিকের দোকানে তো গেলামই না এখনো। আমার মন শুধু ঘর সাজানোর জিনিসপত্রের দিকে। সবকিছুই হাতাহাতি করছিলাম, কিন্তু এত দাম। আসলে 40 টাকা 20 টাকার জিনিসপত্র লিখছে একদম 60 টাকা। আমি ভাই বেকার মানুষ, যেখানেই যাই সেখানে আমার কেকের জিনিসপত্র দেখতে হয়। এই দেখেন, এখানেও মোল্ড কেনা নিয়ে ব্যস্ত। এগুলো কিন্তু ঘরে আমার 6-7টা আছে, তবুও আমার মোল্ড দেখতেই হবে। আমার বাসায় তরকারি দিবে বলে এই ছোট্ট বাটিটা কিনবে। বান্ধবীর কিপটা আমি স্বভাবটা আর গেল না। দেখেন কোন আমল থেকে যেন আমার বান্ধবী সুলতান সুলাইমানের একটা চামচ নিয়ে আসছে। আমি কত লেটেস্ট আধুনিক জিনিসপত্র দেখাচ্ছি, আরো সুলতান সুলাইমানের জিনিসপত্র ধরতেছি। বান্ধবীর স্বভাবটা আর ভালো হলো না। দেখেন এই ছেলেটা কি কাজ করতেছিল, আর ও এখানে ক্যামেরাটা ধরে রেখেছে। আমার ফোনটা কেন যে ওর হাতে দিছিলাম। আসলে এই দোকানদার বুঝে ফেলেছে যে আমরা ব্লগ করতে আসছি, কেনাকাটা না। এই বেশি না, 4-5 হাজার টাকার এক। দোকানদার ভাই আসলে বহুত চালাক। যাই হোক, এখানেও বেকিং প্রোডাক্টগুলো দেখছিলাম। তবে জিনিসপত্র দোকানের দামের থেকে বহুত ডাবল দাম। কিনতে চাইলেও কেনার কোনো উপায় ছিল না। সেই ভয়ে এই বান্ধবীর জামাই গেটের সামনে বান্ধবীকে নামিয়ে দিয়ে ফুরুত হয়ে গিয়েছে। এটা আমি কক্সবাজার যে প্রথম দেখেছিলাম, তাই বান্ধবীকে বললাম ভুলেও এটা খেও না, অত বেশি টেস্টি না। আর আপনারা তো জানেনই আমার বান্ধবী চা বলতেই পাগল। এখানে আমাকে বসিয়েছে, তাড়াতাড়ি আয় তান্দুরি চা খাবো। চাটা অর্ডার করেই আমরা আচারের দিকে রওনা হলাম। এত আচার, সবগুলোরই প্রচুর দাম। দেখতে খুবই ইয়ামি আর টেস্টি ছিল। 100 গ্রাম 150 টাকা, তার নিচেই না, মানে 100 টাকা নিচে তারা কোনো আচারই দেয় না। যাই হোক, এখন বন্ধু পানের দোকানদারের কাছে চলে আসলাম। ওখান থেকে একটা পান চিবুতে আবারও ঘরের জিনিসপত্র কিনতে আসলাম। বান্ধবীকে বললাম দুটো নাও, দেখো 60 টাকার জিনিস 50 টাকায় দেয় কিনা। আপুরা, আপনারা যারা হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছেন মেলায় যাব, মেলায় কিছু উঠে নাই, এসব মিথ্যা না শুনে কান্নার গতি আরো বাড়ান।